বিশ্বকাপের হেক্সা জয়ের মিশনকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। নানা অনিশ্চয়তা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলে রাখা হয়েছে মহাতারকা নেইমার জুনিয়রকে। রিও ডি জেনিরোর জমকালো এক অনুষ্ঠানে এই দল ঘোষণা করেন সেলেসাওদের হেড কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ফুটবল মানেই উন্মাদনা, ফুটবল মানেই এক উৎসব। আর সেই উৎসবের পারদ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমোরোতে বসেছিল যেন চাঁদের হাট। নাচ গান আর রাজকীয় আয়োজনে ভরপুর এই অনুষ্ঠানটি দেখতে অনুষ্ঠানস্থলে ভিড় করেছিলেন প্রায় ১,০০০ দর্শক। শুধু তাই নয়, এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে বিশ্বের ১৩টি দেশ থেকে হাজির হয়েছিলেন প্রায় ৬০০ গণমাধ্যম কর্মী। আর অনলাইনে সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলেন ৫ লক্ষাধিক ফুটবল প্রেমী। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ব্রাজিলের নতুন গুরু কার্লো অ্যাঞ্চেলোত্তির আগমন। অস্কার বা গ্র্যামি অ্যাওয়ার্ডের মতো জমকালো গাড়িবহর নিয়ে যখন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড ভেন্যুতে প্রবেশ করেন, তখন দর্শকদের করতালি আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো হলরুম। নির্ধারিত সময়ের কিছুটা পর মঞ্চে এসে সংক্ষিপ্ত বক্তব্যের পরেই কাঙ্ক্ষিত ২৬ জনের তালিকা প্রকাশ করেন অ্যাঞ্চেলোত্তি, যেখানে রক্ষণ ও আক্রমণ ভাগের অভিজ্ঞতার ওপরই সবচেয়ে বেশি ভরসা রেখেছেন তিনি। গোলবারের নিচে যথারীতি মূল ভরসা অ্যালিসন বেকার, ব্যাকআপ হিসেবে থাকছেন অ্যাডারসন এবং গ্রেমিওর অভিজ্ঞ গোলরক্ষক ওয়েবেরটন। রক্ষণ ভাগের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ মার্কিনহোস, তার সঙ্গী হিসেবে আছেন আর্সেনালের গ্যাব্রিয়েল, দানিলো, অ্যালেক্স সান্দ্রো এবং লিও পেরেইরা। তবে ৫৫ জনের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। মাঝমাঠ সামলানোর জন্য কার্লো বেছে নিয়েছেন ৫ জন ফুটবলারকে, যেখানে ক্যাসেমিরোর সঙ্গী হচ্ছেন ব্রুনো গিমারেজ, ফ্যাবিনহো এবং লুকাস পাকেয়াতা। মূলত দলের ডিফেন্সিভ সক্ষমতা বাড়াতেই এই জোর দেওয়া হয়েছে। পুরো আয়োজনের সবচেয়ে বড় চমক আর স্বস্তি এসেছে আক্রমণ ভাগ নিয়ে। ইনজুরি আর ফর্মের নানা অনিশ্চয়তা কাটিয়ে হেক্সা মিশনে দলে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র। নেইমারের নাম ঘোষণার সাথে সাথেই উল্লাসে ফেটে পড়ে পুরো ভেন্যু। নেইমারের পাশাপাশি আক্রমণ ভাগে থাকছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, এন্ড্রিক এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। তবে সবচেয়ে বড় চমক হিসেবে দলে সুযোগ পেয়েছেন বোর্নমাউথের রায়ান। ঘোষিত এই স্কোয়াডের ফুটবলারদের আগামী ২৭ মে জাতীয় দলের হেডকোয়ার্টার গ্রাঞ্জা কোমারিতে রিপোর্ট করতে বলা হয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে থাকা ফুটবলাররা দলের সাথে যোগ দেবেন ৩০ মে। নেইমারের নেতৃত্বে এই শক্তিশালী স্কোয়াড কি পারবে ব্রাজিলের বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি বা হেক্সা মিশন সফল করতে? আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন।